বার্সেলোনা ভক্তদের জন্য দারুণ এক খুশির খবর। কোচ হান্সি ফ্লিক এবং বার্সেলোনার মধ্যকার সম্পর্কের রসায়ন যে দারুণ জমজমাট তা নতুন চুক্তির খবর থেকেই স্পষ্ট। হান্সি ফ্লিকের অধীনে বলা যায় বার্সার পুনর্জন্ম ঘটেছে। লিও মেসির বিদায়ের পর যে বার্সাকে মনে হচ্ছিল আর এক যুগেও উঠে দাঁড়াতে পারবে না, সেই বার্সাই এখন ধীরে ধীরে ইউরোপের বড় শক্তি হয়ে উঠছে। এই হান্সি ফ্লিক কি থাকবেন? এই সিজনেও বার্সা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। গত সিজনে তাও সেমিফাইনাল অবধি গিয়েছিল, কিন্তু এবার কোয়ার্টার থেকেই বিদায়। ফ্লিক কি করবেন এই বিষয়ে একটা আপডেট নিয়ে এসেছি বার্সা ভক্তদের জন্য। চলুন শুরু করা যাক। বার্সায় শুরু হচ্ছে ফ্লিক এরা। 2028 পর্যন্ত মাস্টার প্ল্যান চূড়ান্ত। বার্সেলোনা ফুটবল ক্লাবে এখন বইছে স্বস্তির হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর কাতালান ক্লাবটি তাদের যোগ্য সেনাপতিকে খুঁজে পেয়েছে। হান্সি ফ্লিক এবং বার্সেলোনার মধ্যকার মৌখিক চুক্তি অনুযায়ী 2028 সাল পর্যন্ত তিনি থাকছেন নো ক্যাম্পে। রেডিও ক্যাট এবং পিনি জাহাবির তথ্য অনুযায়ী এই চুক্তিটি বার্সার আগামীর সাফল্যের ভিত্তিপ্রস্তর হতে যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক ফ্লিকের অধীনে গত 2 সিজনের পারফরমেন্স বিশ্লেষণ। হান্সি ফ্লিক যখন দায়িত্ব নেন তখন বার্সা মানসিক এবং কৌশলগতভাবে বিপর্যস্ত ছিল। গত 2 সিজনে তিনি যেভাবে দলকে বদলে দিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। অ্যাটাকিং ফুটবলের পসরা সাজিয়ে রীতিমতো গোল উৎসব করছে এখন বার্সা। ফ্লিকের আগমনের পর বার্সার খেলার ধরনে আমূল পরিবর্তন এসেছে। গত 2 সিজনে লা লিগায় বার্সেলোনা গড়ে প্রতি ম্যাচে 2.5-এর বেশি গোল করেছে। যেখানে আগে বার্সা কেবল পজিশন ধরে রাখত, এখন সেখানে তারা ডিরেক্ট ফুটবল এবং হাই প্রেসিং দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছে। তরুণদের উত্থান ঘটছে, লা মাসিয়া ম্যাজিক মুগ্ধ করছে বিশ্বকে। ফ্লিকের সবচেয়ে বড় সাফল্য হল লা মাসিয়ার তরুণদের উপর আস্থা রাখা। লামিন ইয়ামাল, পাউ কুবার্সি এবং ফেরমিন লুপেসদের তিনি বিশ্বমানের তারকায় রূপান্তরিত করেছেন। বিশেষ করে ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়েও তিনি যেভাবে ব্যাক টু ব্যাক জয় ছিনিয়ে এনেছেন তা তার দূরদর্শিতার প্রমাণ। বড় ম্যাচে জয় ও ট্যাকটিক্যাল জয়। গত 2 সিজনে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলোর বিপক্ষে বার্সার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। হাই ডিফেন্সিভ লাইন এবং অফসাইড ট্র্যাপের নিখুঁত ব্যবহার করে তিনি ইউরোপীয় ফুটবলে বার্সার হারানো সম্মান ফিরিয়ে এনেছেন। ফ্লিকের নতুন চুক্তির নেপথ্যে কে ছিলেন? লাপর্তা ও পিনি জাহাবির ভূমিকা রয়েছে বলে শোনা যাচ্ছে। প্রেসিডেন্ট জোয়ান লাপর্তা সবসময়ই ফ্লিকের বড় ভক্ত ছিলেন। পিনি জাহাবির সাথে সাম্প্রতিক বৈঠকে লাপর্তা পরিষ্কার করেছেন যে বার্সার স্পোর্টিং প্রজেক্টের কেন্দ্রে থাকছেন ফ্লিক। 2027 থেকে 2028 চুক্তির মেয়াদ 1 বছর বাড়ানো হলেও এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। ক্লাবের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও ফ্লিক যেভাবে সীমিত সম্পদ দিয়ে সেরাটা বের করছেন তাতে ম্যানেজমেন্ট তার উপর শতভাগ সন্তুষ্ট। বার্সা কি তবে আবার সেই সোনালী যুগে ফিরছে? ফ্লিকের অধীনে বার্সার এই ধারাবাহিকতা বজায় থাকলে 2028 সালের মধ্যে অন্তত একটি চ্যাম্পিয়ন্স লিগ জয় অসম্ভব কিছু নয়। তবে রক্ষণাবিভাগের কিছু দুর্বলতা কাটানো এবং লেভানদস্কির মতো সিনিয়রদের বিকল্প খুঁজে বের করাই হবে তার পরবর্তী বড় চ্যালেঞ্জ। আপনার কি মনে হয়, হান্সি ফ্লিক থাকলে আপনি খুশি? জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।